তো আমরা এখন উপবৃত্তের স্পর্শকের যে কন্ডিশনটা এটা একটু দেখবো। সেটা এখানে বলছে যে এই একটা উপবৃত্তকে এই রেখাটা স্পর্শ করার শর্ত। তো আমরা পরাবৃত্তের স্পর্শকের শর্ত যেভাবে বের করছি, উপবৃত্তের স্পর্শকের শর্ত আমরা সিমিলার ভাবে বের করব। তো আমরা কিছু করব না, জাস্ট এই উপবৃত্তের সমীকরণটা আর এই সরলরেখার সমীকরণটা, এই দুইটা ইকুয়েশন আমরা সলভ করব। সলভ করে একটা দ্বিঘাত রাশি পাবো। দেখি আমরা এটা করি, দেন আমরা বেসিকে যাব। তো আমরা এই ওয়াই এর মানটা এসে এখানে বসাই দিচ্ছি। ওকে, 1 আর 2 মনে করো এটা। তো এই 2 থেকে ওয়াই এর মানটা কোথায় বসাই? 1 এ বসাই। বসালে কত পাবা? x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y। y এর মানটা কত? mx প্লাস c হোল স্কয়ার বাই b স্কয়ার ইকুয়ালস টু কত পাবা? 1। এই দুইটা ইকুয়েশন এখন সলভ করো তুমি। তাহলে a স্কয়ার b স্কয়ার হবে লসাগু। তাহলে a স্কয়ার চলে গেলে b স্কয়ার থাকে, তাহলে b স্কয়ার x স্কয়ার প্লাস a স্কয়ার দিয়ে এটাকে গুণ হবে, তাহলে a স্কয়ার m স্কয়ার x স্কয়ার প্লাস 2mxc a স্কয়ার প্লাস a স্কয়ার c স্কয়ার ইকুয়ালস টু কত? 1। এখান থেকে আমি যদি একটু সলভ করি, তাহলে x স্কয়ার যদি কমন নেই তাহলে কত পাবো? b স্কয়ার প্লাস a স্কয়ার m স্কয়ার প্লাস x যদি রাখো এখানে তাহলে থাকবে কত? 2mc a স্কয়ার প্লাস a স্কয়ার c স্কয়ার মাইনাস a স্কয়ার b স্কয়ার ইকুয়াল টু 0। ওকে, এটা আমাদের একটা সমীকরণ আসছে। এটা দেখো, এটা কিন্তু x চলকের একটা দ্বিঘাত সমীকরণ। x চলকের একটা কি সমীকরণ? দ্বিঘাত। এখানে x স্কয়ার টার্ম আছে, এখানে x টার্ম আছে, এটা কনস্ট্যান্ট টার্ম আছে। এটা x স্কয়ারের একটা দ্বিঘাত সমীকরণ, অর্থাৎ এটাকে সমাধান করলে আমি x এর কয়টা মান পাবো? x এর দুটো মান পাবো। তো আমাদেরকে বলছে কি তারা, মনে করো যে এই উপবৃত্তটা দেখতে এরকম ছিল। এখন একটা রেখা ছিল y সমান mx প্লাস c। মনে করো যে y সমান mx প্লাস c রেখাটা হচ্ছে এরকম। এরকম রেখাটা যদি হয় তাহলে এই রেখাটা এই উপবৃত্তকে কয়টা বিন্দুতে ছেদ করছে বলো তো দেখি? এই বিন্দুতে একটা ছেদ করছে, এই বিন্দুতে একটা ছেদ করছে। অর্থাৎ এই রেখাটাকে তখন আমি বলতাম এই উপবৃত্তের ছেদক। অর্থাৎ ওই রেখাটা এই উপবৃত্তকে দুইটা বিন্দুতে ছেদ করছে, মানে কি ওটা একটা ছেদক। কিন্তু তোমাকে বলছে কি এই রেখাটা এই উপবৃত্তকে স্পর্শ করবে। স্পর্শ করবে মানে কি? জাস্ট কয়টা বিন্দুতে টাচ করবে বলো তো দেখি? যদি এরকম একটা বিন্দু হইতো তাহলে জাস্ট এখানে একটা বিন্দুতে এরকম করে টাচ করবে, এরকম একটা বিন্দুতে টাচ করবে। তার মানে কি এই উপবৃত্ত এবং এই সরলরেখা যদি সমাধান করো তাহলে তাদের ছেদবিন্দু বা টাচ বিন্দু কয়টা পাবা? একটা পাবা। একটা পাবা মানে ওখানে কিন্তু এক্স এর একটা মান পাওয়া যাওয়া লাগবে। তো এখন আমরা দেখি, এখানে আমরা যেটা করছিলাম এটা কিন্তু আসলে ওই উপবৃত্ত আর এই সরলরেখার সমাধান। সমাধান করে আলটিমেটলি আমি এক্স এর কয়টা মান পাবো? এখানে দুইটা মান। দুইটা মান যদি এক্স এর আমি পাই, যেহেতু এক্স এর একটা দ্বিঘাত রাশি, তাহলে সেটাকে সলভ করে দুটো মান পাবো। দুটো মান পাইলে সেটা কিন্তু ছেদকের মতো হইতো। দুটো মান পাওয়া যাবে না, এক্স এর মান পাইতে হবে কোনটা? কয়টা? একটা। একটা দ্বিঘাত রাশির, একটা দ্বিঘাত সমীকরণের আমরা এক্স এর মান একটা কখন পাই? মনে আছে তোমাদের হয়তো, বা আমরা বহুপদী চ্যাপ্টারে করে আসছি যে এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0। এই সমীকরণের কোন একটা দ্বিঘাত সমীকরণের মূল একটা পাওয়া। মূল একটা মানে কিন্তু আসলে একটা না, মূল আসলে দুইটাই পাওয়া, কিন্তু মূল দুইটা সমান যদি হয়। একটা দ্বিঘাত সমীকরণের মূল সবসময় দুটো হবে, কিন্তু মূল দুইটা যদি সমান হয় তখন আমরা বলতে পারি মূল আসলে একটা। তো আমরা আবার বলতেছি, এই উপবৃত্ত এই সরলরেখা যদি উপবৃত্তকে স্পর্শ করে তাহলে এক্স এর একটা মান পাবো। অর্থাৎ একটা দ্বিঘাত সমীকরণ থেকে এক্স এর একটা মান পাওয়া যাওয়া লাগবে। এক্স এর একটা মান পাওয়া যাওয়া মানে আসলে দুটো মানই পাওয়া, কিন্তু মূল দুইটা সমান। তাহলে মূল দুইটা সমান হওয়ার কন্ডিশন মানেই হচ্ছে দ্বিঘাত সমীকরণের মূল একটা পাওয়া। তো আমরা জানি একটা দ্বিঘাত সমীকরণের একটা মূল কখন পাওয়া যায়? একটা মূল তখনই পাওয়া যায় যখন নিশ্চয়কটা একটা মূল, মানে কখন মূল দুটো কখন সমান হয়? যখন নিশ্চয়কটা 0 হয়। নিশ্চয়ক কত হয়? 0। এটাই হচ্ছে আলটিমেটলি স্পর্শকের কন্ডিশন। প্রত্যেকটা জায়গাতেই তুমি পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত সব জায়গাতেই আমাদের কাহিনী সেম। ওই রেখাটা এবং উপবৃত্ত সমীকরণ দুটো সমাধান করে এক্স এর একটা দ্বিঘাত রাশি পাবা। সেই দ্বিঘাত রাশির স্পর্শ করার শর্ত হচ্ছে নিশ্চয়ক 0। নিশ্চয়ক মানে কত? b স্কয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু 0 হবে। b স্কয়ার, বিটা কত? এখানে এক্স এর সহগ যেটা ছিল পুরোটা হচ্ছে b, 2mc a স্কয়ার, এটা হচ্ছে b স্কয়ার মাইনাস 4a। a মানে কত ছিল? এক্স স্কয়ারের সহগ, অর্থাৎ b স্কয়ার প্লাস a স্কয়ার m স্কয়ার 4ac। c টা কত? এই পুরোটা হচ্ছে কনস্ট্যান্ট, অর্থাৎ a স্কয়ার c স্কয়ার মাইনাস a স্কয়ার b স্কয়ার। এটার মান কত হবে? 0। এটা সলভ করে দেখো আমরা একটা কন্ডিশন পাবো, সেটা এটা এখন করে ফেলো। 4m স্কয়ার c স্কয়ার a টু দি পাওয়ার 4 মাইনাস 4 দ্বারা এটাকে গুণ করো, 4 b স্কয়ার দ্বারা a স্কয়ার c স্কয়ারকে গুণ করলে কত আসবে? a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। আবার এটা দ্বারা এটাকে গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে 4a স্কয়ার b টু দি পাওয়ার 4, আবার মাইনাস 4a টু দি পাওয়ার 4 m স্কয়ার c স্কয়ার মাইনাস মাইনাসে প্লাস
4a টু দি পাওয়ার 4 m স্কয়ার b স্কয়ার ইকুয়ালস টু কত 0। মোটামুটি মনে ঠিকই করেছি। তারপরও যোগ বিয়োগ বলা যায় না, ভুল হতে পারে। 4m স্কয়ার c স্কয়ার a টু দি পাওয়ার 4 4m স্কয়ার c স্কয়ার a টু দি পাওয়ার 4 কাটা চলে যাবে। আর বাকি যে জায়গাগুলো ছিল সেখান থেকে আমরা 4a স্কয়ার b স্কয়ার যদি আমরা কমন নেই তাহলে দেখো তো কত থাকে, 4a স্কয়ার b স্কয়ার কমন গেলে এই জায়গাটাতে কত থাকে b স্কয়ার মাইনাস 4a স্কয়ার b স্কয়ার কমন গেলে থাকে c স্কয়ার, আবার প্লাস 4a স্কয়ার কমন গেলে থাকে a স্কয়ার m স্কয়ার ইকুয়াল টু 0। দ্যাট মিন্স এটা তো 0 হবে না, তার মানে আমরা লিখতে পারি b স্কয়ার প্লাস a স্কয়ার m স্কয়ার মাইনাস c স্কয়ার। তো আমাদের কি আসলে এটা তো 0 হবে না, তাহলে এটা সমান সমান 0, অর্থাৎ আমরা লাস্ট পর্যন্ত পাচ্ছি c স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার m স্কয়ার প্লাস b স্কয়ার। এটাই হচ্ছে আলটিমেটলি আমাদের এই উপবৃত্তকে এই সরলরেখাটা স্পর্শ করার কন্ডিশন হচ্ছে c স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার m স্কয়ার প্লাস b স্কয়ার। সিটা কোন সি? রেখার সি, এমটা রেখার এম, আর এ আর বিটা হচ্ছে উপবৃত্তের এ আর বি। এখন আমরা এখানকার একটা এক্সাম্পল দেখতে চাচ্ছি। সাপোজ x স্কয়ার বাই 16 প্লাস y স্কয়ার বাই 9 ইকুয়ালস টু 1, এই উপবৃত্তের একটি স্পর্শক হলো x মাইনাস y ইকুয়ালস টু 5। এটা আমাদের প্রমাণ করতে বলছে যে এই যে একটা উপবৃত্ত ছিল, এই উপবৃত্তের একটা স্পর্শক হচ্ছে x মাইনাস y ইকুয়ালস টু 5। এটা আমরা কিভাবে প্রুফ করব? সেম আগেকার নিয়মে আমরা এই দুটো জাস্ট সমাধান করব। সমাধান করে ফেলি, এখান থেকে y এর মানটা বের করে ফেলি। y ইকুয়াল টু কত আসবে? x মাইনাস 5। এই মানটা জাস্ট নিয়ে যা এখানে বসায় দাও, তাহলে কত আসলো? x স্কয়ার বাই 16 প্লাস y এর মানটা কত? x মাইনাস 5 হোল স্কয়ার বাই 9 ইকুয়ালস টু কত 1। এখানে যদি সমাধান করো, তুমি সমাধান করার পরে লাস্ট পর্যন্ত এরকম একটা ইকুয়েশন পাবা, 25x স্কয়ার মাইনাস 160x প্লাস 16 ইন্টু 16 ইকুয়ালস টু 0। এই টাইপের একটা ইকুয়েশন পাবা। তো এইটা যদি ইকুয়েশন পাও তাহলে ওইটা এটাকে সমাধান করবে, মানে কি এটা নিশ্চয়ই 0 হবে। স্পর্শ করা মানে একটা x এর মান পাওয়া যাবে, একটা x এর মান পাওয়া যাওয়া মানে কি মূল দুইটা সমান হবে, মূল দুটো সমান মানে হচ্ছে এটা নিশ্চয়ই 0। তাহলে নিশ্চয়টা বের করে ফেলো, d ইজ ইকুয়াল টু b স্কয়ার মাইনাস 4ac, বিটা কোনটা ছিল? মাইনাস 160 এর উপর স্কয়ার মাইনাস 4a। এটা কত ছিল? 50 ইন্টু সিটা কত ছিল? 16 ইন্টু 16। এটা মান বের করে দেখবা, এগুলোর মান আসবে 25,600 করে মেবি। হ্যাঁ, 25,600 মাইনাস 25,600 অর্থাৎ ইকুয়াল টু 0 চলে আসবে। অর্থাৎ যেহেতু নিশ্চয়ই 0 চলে আসছে, তার মানে আমরা বলতে পারি যে হ্যাঁ এই উপবৃত্তের একটা স্পর্শক হচ্ছে এইটা। আমরা এইভাবেই অঙ্কগুলো আলটিমেটলি সমাধান করব।